30টা দিন সিয়াম সাধনা করার পরে বান্দা তুমি যদি 30টা দিন আমি রবের জন্য দিতে পারো, 30টা দিন শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে পুত পবিত্র বানায়া যুগের সেরা ওলি বানায়া দিব। সুবহানাল্লাহ। রমজান মাস পাইয়া বান্দা তুমি যদি গুনার কথা স্মরণ করে করে রবের দরবারে কান্নাকাটি করে, সাহরিতে ওঠার সময় সাহরি খাবার শুরুতে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও আর রবের দরবারে কান্না করে করে রবের দরবারে যদি মাপ চাও, আমার নবীজি বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد شغل درود شريف پڑھی: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले। यानी वो शै जिसे अल्लाह मिले, बलगल उला बिकमालिहि كشف الدجى بجمالهم، حسنت جميع خصالهم، صلوا عليه وآله. وے ہمارے مسکن حوالی کعبہ، وے ہمارے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہم کشف الدجى بجمالہم، حسنت جميع خصالہم، صلوا علیہ وآلہ.
মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মাহে রমজান এলো বছর ঘুরে মগফিরাতের বাণী নিয়ে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে। নেহায়ত কাবিল ইহতিরাম রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি শাবানের সর্বশেষ জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন দো জাহানের বাদশা নবী প্যারা নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু রমজান মাস একদম কাছাকাছি আমাদের চলে এসেছে, এজন্য রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করার চেষ্টা করব। সেই আলোকে আমি কোরআনে কারীমের সূরাতুল বাকারা অবলম্বনে 183 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে রোজা সংক্রান্ত একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাস ও আমলের নিয়তে বলা, আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। রমজান মাস 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, মহামান্বিত মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, 12টি মাসের সর্দার মাস। যেই রমজান মাসের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন, রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দিন। আমরা রব্বুল আলামিনের দরবারে আরজি জানাই, আর মাত্র কয়েকদিন বাকি আছে। হায়াত বৃদ্ধি করে আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। রমজান মাস আমলের মাস, সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস, অফারের মাস। এই রমজান মাস শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী এবং নবীর উম্মতদের উপর দিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া কেরাম, কাউকে রমজানুল মুবারকের মতো এত মহামান্বিত মাস দেওয়া হয় নাই। এই জন্য আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাসকে সিয়াম সাধনার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তারাবিহের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটানো চাই। একটা মাস ইবাদত বন্দেগী করবেন, পুরা একটা মাস ইবাদত বন্দেগী করার দ্বারা আপনার ব্যাটারি যেন চার্জ হলো, ফুল হলো, বাকি 11টা মাস যেন গুনাহ থেকে বাঁচতে পারেন। এই জন্য আল্লাহ এই রমজানুল মুবারক দিয়েছেন। আমার বানানা ভাইরা, মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি শাবানে ভাষণ দিয়েছিলেন।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি শাবানের সর্বশেষ জুমায় মদিনার মসজিদে বসে নবীজি ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। হে লোক সকল, আগামী যেই মাস আসতেছে এটা মহামান্বিত মাস। শাহরুন ফিহি লাইলাতুল কদরি, শাহরুন ফিহি মুবারাকা, শাহরুন ফিহি জাদুল মুমিন। নবীজি আমার বলেন, শাহরুন ফিহি সবর, শাহরুন ফিহিল বারাকা, মহামান্বিত মাস আপনাদেরকে ছায়া দিতেছে। এটা বরকতের মাস, এটা সবরের মাস, এটা মহামান্বিত মাস, এটা সহমর্মিতার মাস, এটা হলো মুমিনদের রিজিক বৃদ্ধির মাস। শুধু তা নয়, নবীজি আমার বলেন, এই রমজান মাস এত মহামান্বিত মাস, এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ আদায় করলে মহান আল্লাহ 70টা ফরজ আদায়ের সমান সওয়াব আপনার আমার আমল নামার ভিতরে আল্লাহ উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। 12টি মাসের ভিতরে সরদার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রমজান আসার আগের থেকে প্রস্তুতি শুরু করতেন। ইবাদতের প্রস্তুতি সিয়াম রাখার মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগী বাড়ায় দেওয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতেন, রমজানের প্রস্তুতি নিতেন। আর আমরা আজকাল সমাজে রমজানের প্রস্তুতি নেই রমজানের কেনাকাটা করার মাধ্যমে। রমজান আসতেছে তো চুলা, বুট, মুড়ি, বাজার সদাই যা আছে, রমজানে তো সেহরি ইফতারি করতে হইব। এই জন্য 1 মাসের বাজার রমজান আসার আগের থেকেই ওনার ঘরে রেডি। ঠিক না বেঠিক? এই হলো আমাদের রমজানের প্রস্তুতি। যা লাগে ইফতারিতে, যা লাগে সাহরিতে, যা লাগে পুরা 1 মাসের বাজার অলরেডি যা কিছু আছে, যেখান থেকে পারুক, যেভাবেই পারুক, দরকার হয় বাজারটা একদম ঘরে নিয়ে আসবে। এই হলো আমাদের রমজানের প্রস্তুতি। না আমার প্রাণের ভাইয়েরা, রমজানের প্রস্তুতি তোমার ঘরে বাজার দিয়া বরাত করার নাম নয়। রমজানের প্রস্তুতি হবে রমজানের মাসলা মাসাইল জানার মাধ্যমে। রোজাটা কিভাবে সঠিক হবে, রোজাটা কিভাবে রাখতে পারবা, সেহরি কিভাবে সহি হবে, ইফতারি কিভাবে সহি হবে, অর্থাৎ গোটা রমাদানের কি কি আমল আছে, কি কি মাসলা মাসাইল আছে, এগুলা জানার মাধ্যমে, এগুলার প্রতি উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতিটা হওয়া চাই। আর যদি মাত্র শুধুমাত্র বাজারের প্রস্তুতি করেন, তাহলে রমজানের প্রস্তুতি হলো না, শুধুমাত্র তোমার খাবার দাবারের আয়োজন হলো। এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে যুবক ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এসেছে গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। আয় ফরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমরা কি মনে করেছো শুধুমাত্র তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি? না রে বান্দা, না। আমি পূর্বেকার যুগের নবী এবং নবীর উম্মতদের উপর যেইভাবে রোজা ফরজ করেছি, তোমাদের উপরও ঠিক তেমনি রোজা ফরজ করেছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ যে বলেন পূর্বেকার যুগের নবী এবং নবীর উম্মতের উপর রোজা ফরজ করেছেন, এর দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং উম্মতের উপর রোজা ফরজ ছিল। তবে সিস্টেম ভিন্ন ছিল, তরিকা ভিন্ন ছিল, কিন্তু সমস্ত নবীদের একটা ইবাদত ছিল, সেটা হলো রোজা। সেই রোজা নামক ইবাদত আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে বিশেষ সুপার পাওয়ার দিয়ে দিয়েছেন। কেনই রোজা দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রে বান্দা বান্দিরা, জাননি রোজা কেন দিলাম? এই রোজা রাখার মাধ্যমে তুমি খোদা বিরু হইবা, তাকওয়াওয়ালা হইবা, মুত্তাকি হইবা, গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবা। 30টা দিন সিয়াম সাধনা করার পরে বান্দা, তুমি যদি 30টা দিন আমি রবের জন্য দিতে পারো, 30টা দিন শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে পুত পবিত্র বানায়া যুগের সেরা ওলি বানায়া দিব। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালস্তু কদীম, হিকমতে লা ইয়াজালস্তু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জন্য রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নাও, রমজানের ইবাদতের প্রস্তুতি নাও, রোজা রাখার প্রস্তুতি নাও, তারাবির নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নাও। কারণ রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো রমদান, রমদুন শব্দ থেকে উৎপত্তি, অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। রমজান মাস আসার পরে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আপনার জীবনের সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ খাতা আছে, রমজান আসার কারণে আল্লাহ সমস্ত গুনাহ খাতা জ্বালিয়া পুড়িয়া সারকার করে তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো রমাদানুল মুবারক। রমজানকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি, রমজান আমাদের সামনে উপস্থিত, অথচ আমরা অনেকেই বেখবর হয়ে আছি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় রমজানের রোজাগুলো রাখবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বানানা ভাইয়েরা, রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের এত দাম, এত দাম, এত সম্মান আমার আল্লাহর কোন নবী এবং নবীর উম্মতকে দেয় নাই। শেষ নবীর উম্মতের বয়স হবে কম, তারা শত শত বছর পাবে না, শত শত বছর হায়াত পাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু রাত্রি দিয়েছেন।
দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু মাছ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, রমজান মাস দিলাম আপনার উম্মতকে। এই রমজান পাইয়া বান্দা বান্দি তুমি যদি কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা যদি রাখতে পারো, হক আদায় করে তারাবি যদি পড়তে পারো, হক আদায় করে সাহরি ও ইফতারি যদি করতে পারো, রাতের বেলায় কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়ায় যাও, রমজান মাস পাইয়া বান্দা তুমি যদি গুনার কথা স্মরণ করে করে রবের দরবারে কান্নাকাটি করে, সাহরিতে ওঠার সময় সাহরি খাবার শুরুতে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, আর রবের দরবারে কান্না করে করে রবের দরবারে যদি মাপ চাও, আমার নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজা রাখা চাই, এমন যেন না হয় প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা নারী কেউ যেন রোজা মিস না করে। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, ইসলামের 5টা স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভর নাম হলো সিয়াম, রোজা রাখা। এটা ফরজ বিধান, কখনো ছাড়া যাবে না। আর এই রোজার এত দাম কেন? কারণ এই রোজা মানুষ কখনো মানুষকে দেখানোর জন্য রাখে না। নামাজ এক সময় লোক দেখানোর জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আবার লোক দেখানোর জন্য হয়। ঠিক না বেঠিক? এই যে ইলেকশন চলে গেল, নির্বাচন চলে গেল, অনেক মানুষ এমন আছে, আমি নেতা, আমি তো সামনে নেতৃত্ব দিব, এই জন্য নামাজ না পড়লে প্রেস্টিজের লস হবে, মানুষ আমাকে নেতা বানাবে না। এই জন্য মানুষ দেখানোর জন্য মানুষ নামাজ পড়ে। আবার জাকাতের বেলায়ও মানুষ লক্ষ লক্ষ টাকা লোক দেখায়া জাকাত দেয়। এরপরে আবার কুরবানির সময় আসলেও লোক দেখানোর কুরবানি আছে না নাই? কিন্তু রোজা এমন একটা ইবাদত রে বাবা, এই রোজা কোনো পাগলও না খায়া সারাদিন থাকবে না। আল্লাহ বলেন এই রোজাটা হলো আমার জন্য। হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, রোজাটা একমাত্র বান্দা আমি রবের জন্য রাখে। এই জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ নিজের হাতে রোজাদার বান্দা বান্দীদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে বসাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি দিনের বেলা খাবার ত্যাগ করেছে, স্ত্রী সঙ্গম ত্যাগ করেছে, পাপাচার ত্যাগ করেছে, গুনাহ ত্যাগ করেছে, আমার রবের জন্য ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে, খানা থেকে বিরত ছিল, পানাহার থেকে বিরত ছিল। এই জন্য আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দিদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সুপার পাওয়ার দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রোজাদারদের জন্য বিশেষ খানার ব্যবস্থা করবেন। যে বান্দা 30টা দিন খাও নাই, রোজা রেখেছো, বিরত থেকেছো, গুনাহ থেকে বিরত থেকেছো, পানাহার থেকে খাবার থেকে বিরত থেকেছো, রে আমার রোজাদার বান্দা বান্দিরা, আসো আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করাবো। 500 বছর পর্যন্ত আমার আল্লাহ নিজের হাতে খাবার খাওয়াইয়া রোজাদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ জান্নাতে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দীদের দাম আছে না নাই? শুধু তা নয়, আমার নবীজি আরো বলেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, ওয়ানা উজজাবি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেয়, রোজাদার বান্দা বান্দীদের পুরস্কার শুধু আমি আল্লাহ নিজের হাতে দিব তা নয়। ও রোজাদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নিজেই রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা চাকরিজীবী, অফিসে চাকরি করেন, বছর শেষে আপনার বস যিনি আছে উনি পুরস্কার দিবে, অথবা এমডি ম্যানেজার উনি পুরস্কার দিবে।
দুইজনের পুরস্কারের ভিতরে কিন্তু পার্থক্য আছে। ম্যানেজারের মতো নির্ধারিত পুরস্কার দিবে, আর মালিক যদি বলে কর্মচারী আমি নিজেই তোমার জন্য পুরস্কার, বাদশা যদি বলে আমি নিজেই তোমার জন্য পুরস্কার, তাহলে তো পুরস্কারের আর অভাব নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে রোজাদার বান্দা বান্দিরা, কিয়ামতের দিন টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য পুরস্কার হয়ে যাব। কেউ তোমাদেরকে জাহান্নামের আগুনে ফালাইতে পারবে না। আমি আল্লাহ নিজে রোজাদার বান্দা বান্দিদেরকে সেভ করে করে আমার তৈরি জান্নাতের মেহমান বানায় নিব। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রোজাদার বান্দা বান্দিদের কত দাম, কত দাম। জান্নাতের 8টা গেট আছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতি রোজাদার বান্দা বান্দিদের জন্য একটা গেট আল্লাহ জান্নাতের ভিতরে রোজাদারদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। আর রাইয়ান, রাইয়ান নামক দরওয়াজা দিয়া কোনো বেরোজাদার ঢুকতে পারবে না। দিনের বেলা হোটেলে লাল শালু কাপড় টাঙাইয়া ডাইলের বড়ার পেঁয়াজু বিরিয়ানি খায়, আছে না নাই? কয় হুজুর আমার গ্যাস্ট্রিক আলসার, এই জন্য রোজা রাখি না। পাবলিক আছে না নাই? অথচ সায়েন্স বলে, ডাক্তার বলে, যারা রোজা রাখবে তাদের টমাক্স ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, ফ্রেশ হবে, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো রোজার পাওয়ার, এটা হলো সিয়ামের পাওয়ার। আর যেই বান্দা বান্দি বলে আমার আলসার, আমার গ্যাস্ট্রিক, তার ভিতরে রোগে আরো বাসা বাঁধবে। আর রোজা, এক একটা রোজা ছাড়ার কারণে জাহান্নামে 500 বছরের রাস্তা আরো আগাইয়ে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রমজানের রোজা ছাড়া যাবে না। রোজা রাখার মাধ্যমে সায়েন্স বলে, ডাক্তার বলে, তোমার পাকস্থলীটা ভালো থাকবে, গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক কমে যাবে। জাপানের কয়েকজন গবেষক বলেছেন, যারা নাকি উপবাস থাকবে, রোজা রাখবে, তাদের পাকস্থলী ভালো থাকবে, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। এই জন্য কখনো রোগের দোহাই দিয়া রোজা ছাড়ো না রে বান্দা। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কাজের ব্যস্ততায় অথবা শয়তানের প্রতারণায় পড়ে একটা রোজা ছেড়ে দিও না। এক একটা রোজার কত পাওয়ার জানোনি? এক একটা রোজা রাখার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে জান্নাতের 500 বছরের রাস্তা আরো আগায়া জান্নাত আসবে। শুধু তা নয়, রমজান আসার সাথে সাথে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানের চাঁদ যখন উদিত হয়ে যায়, ইজা কানাত লাইলাতুন রমাদান, রমজানের চাঁদ, রমজানের রাত্রি যখন শুরু হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরওয়াজা আমার আল্লাহ খুলে দেয়। ওয়া গুল্লিকাত লাহুম আবওয়াবুন নিরান, জাহান্নামের 60টা দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দেয়। জান্নাতকে মহান আল্লাহ সুন্দর করে সাজাইতে থাকে, আর জাহান্নামকে ব্লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস আসলে হুরপুরীরা সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে সুসজ্জিত হয়। আমার আল্লাহ বান্দা বান্দিদের জন্য কত প্ল্যান প্রোগ্রাম করে রমজান আসলে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হয়, আর জান্নাতের নাজ নিয়ামত গুলা দুনিয়াতে আসতে থাকে, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হয়। শুধু তা নয়, আমার আল্লাহ রমজান আসলে কত প্ল্যান প্রোগ্রাম। বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে, সাহরি সামনে নিয়ে বসে, আমার আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে নিয়ে বলে, সারাদিন রোজা রাখার পরে, সারাদিন উপবাস থাকার পরে ইফতারি সামনে আসে, আপেল, আঙ্গুর, বেদানা, তরমুজ ইত্যাদি, ছোলা, বুট, মুড়ি, মিষ্টি, কত ধরনের ইফতারি, বাহারি রকমের ইফতারি সামনে আসে। তারপরেও রবের বয়ে খাবার মুখে দেয় না, রবের বয়ে পানি তৃষ্ণায় পানি মুখে দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতারা, তোমরাই না বলেছিলা এদেরকে আমি দুনিয়াতে পাঠাবো না, এরা দুনিয়াতে
দুনিয়াতে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, আমার ইবাদত করবে না। তোমরা সাক্ষী থাকো, যারা ইফতারি সামনে নিয়ে আমার বয়ে খাবার মুখে দেয় না, আমি আল্লাহ এই মুহূর্তে রোজাদার বান্দা বান্দীদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, তাওবা করবেন। কারণ সারা দিনের যত কষ্ট আছে, পরিশ্রম আছে, আমার রবের কাছে পছন্দ রোজাদার বান্দা বান্দীদের মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। জান্নাতে যাওয়ার পরে সবার মুখ থেকে এই মিশকে আম্বরের সুঘ্রাণ বাইর হবে। আর আমার আল্লাহ বলেন, নবীজি জানায় দিলেন, রোজাদার বান্দা বান্দীদের মুখের দুর্গন্ধ এটা দুর্গন্ধ নয়, আমার আল্লাহর কাছে এটা মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। এত দাম রোজাদারদের। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কত প্ল্যান প্রোগ্রাম এই রমাদান নিয়ে। রমজান মাস এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। আল্লাহু আকবার। রমজান মাসে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কদরের ভিতরে জানায় দিলেন, এমন একটা রাত্রি আমি রমাদানুল মুবারকের শেষাংশে দিলাম, শেষ বেজুর রাত্রিগুলার ভিতরে দিয়ে দিলাম, যেই রাত্রে বান্দা তুমি যদি ইবাদত করে আমি রবকে যদি খুশি করতে পারো, তাহলে 1000 মাস ইবাদত করলে ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যায় 83 বছর 4 মাস সমান। অর্থাৎ এই এতগুলা বছরের সমান সওয়াব আপনি এক রাত্রে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই রাত্রিটা রমজানের ভিতরে, এই জন্য এই রাত্রির দাম, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা কারণে রমজানের দাম বাড়ছে। একটা হলো লাইলাতুল কদর রমজানের ভিতরে, আর 2 নাম্বার কারণ হলো এই রমজানে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম রমজানের দাম বেড়ে গিয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। এই কোরআনকে কদর করার, তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ মুসলমান নিজেদেরকে বড় ইমানদার দাবি করে, রমজান আসে কোরআন তেলাওয়াত করতে মন চায় না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের খতমে আসে না, কোরআনের খতম করতে মন চায় না। আগে একটা সময় ছিল যারা রমজান আসলে কয়েক খতম কোরআন তেলাওয়াত করত, কিন্তু এখন কোরআন শরীফ খতম করবে দূরের কথা, রমজান আসলে কোরআন তাকাইয়াও একবার দেখে না। আছে না নাই? এই জন্য রমাদান কোরআন, কোরআন যেন রমজানের আপনার সব সময়ের সাথী হয়ে যায়। রমজান মাসে যদি তুমি কোরআন তেলাওয়াত না করলা, রমজানে যদি কোরআন খতম না করলা, তোমার মতো হতভাগা দুর্ভাগা নবীর উম্মত আর হইতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, রমজানের দাম বেড়ে গেছে, কোরআন এই মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। এই রমজান বান্দা হায়াতে পাওয়ার পরেও যদি কোরআন না পড়ো, কোরআনের খতমে যদি না আসো, কোরআনের তেলাওয়াত যদি না করো, তাহলে তোমার মতো হতভাগা দুর্ভাগা কেউ নাই। এটা আমার কথা নয়, আমার নবীজি বলেন। রমজান মাস পাওয়ার পরে বান্দা তুমি যদি তোমার গুনাহ মাফ না করাইতে পারো, তোমার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হইতে পারে না।
এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই রমজানকে জীবনের শেষ রমাদান মনে করে ইবাদতের জন্য প্রস্তুতি নাও। জীবনে আগামী বছর রমজান পাইবা কিনা এই গ্যারান্টি নাই। এই জন্য এই রমাদানকে কাজে লাগাও। রমজান আসার আগে আগে মালিকের দরবারে গুনার জন্য মাপ চাও। তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম তো রমজান আসার আগে আগেই গুনার জন্য মাপ চাইতেন। আয় আল্লাহ, রমজান আসার আগে আগে পুত পবিত্র বানায় দাও। মহামান্বিত বরকতপূর্ণ মাসে যেন আমার মতো নালায়েক গুনাহগার যেন উপস্থিত না হই। আমি যেন সওয়াব নিয়া গুনাহমুক্ত অবস্থায় যেন রমজানে প্রবেশ করতে পারি। এই জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যাও। রবের দরবারে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে রবের দরবারে মাপ চাও। আয় আল্লাহ, জীবনে বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। কত মানুষ ইন্তেকাল করে জানি না, আমিও তো মরে যাইতে পারি। কত মানুষ ঘর থেকে বাইর হয়ে যায়, ঘরে আসতে পারে না। কত মানুষ দিনের বেলা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ঘর থেকে বাইর হয়ে ইন্তেকাল করে মারা যায়। বাস অ্যাক্সিডেন্ট করে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে, প্লেন অ্যাক্সিডেন্ট করে, লঞ্চ ডুবে মারা যায়। কখন কার মৃত্যু এসে যায় কেউ জানে না। বয়সের কোনো গ্যারান্টি নাই। হুজুর, আমার বয়স কম, আমি মনে হয় বেশি দিন বাঁচব, এই গ্যারান্টি নাই। কত যুবক হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করে। কত মানুষ গত বছর রমজানে আমাদের সাথে তারাবি পড়েছে, মসজিদে এসেছে, এই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য মাটির নিচে চলে গেছে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য এখন থেকে স্পৃহা জাগতে হবে। হয়তো চাঁদ ওঠা যদি ঠিক হয় আগামী বুধবারের রাতে সেহরি, আগামী বুধবারের রাতে তারাবি, আর হয়তো একদিন আগ পিছ হইতে পারে। রমজান একদম আমাদের কাছে চলে এসেছে। নবীজি আখিরি শাবানে মসজিদে নববীতে বৈশা ভাষণ দিয়েছেন, রমজান আসতেছে, তোমাদেরকে সবরের ছায়া দিতেছে, বরকতের ছায়া দিতেছে, রহমতের ছায়া দিতেছে, মাগফিরাতের ছায়া দিতেছে, নাজাতের ছায়া দিতেছে। রমজান ঠিকই রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, কিন্তু আপনি আমি কতটুকু রহমত অর্জন করতে পারবো সেটা হলো কথা, সেটা হলো বিষয়। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। গুনাহ একদম করা যাবে না, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। রমজান আসার আগে আগে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। একটা মাস সিয়াম সাধনা করব। রমজান আসার আগে ওয়াদাবদ্ধ হওয়া লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রমজান আসার আগে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে কোরআন তেলাওয়াত খতম করব। রমজান আসার আগে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে যাব না। ও পর্দারের মা বোনেরা, বাজার হাটে যাব না, মার্কেটে যাব না, কারণ রমজান মাস আসতেছে। আর পরে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে কারোর সাথে ঝগড়া ফাসাদ মীমাংসা করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখা অবস্থায় তোমার সাথে কেউ যদি ঝগড়া করে, মারামারি করে, তুমি বলো আনা সায়েম, আমি রোজাদার, আমার সাথে মারামারি করতে আসো না। এটা রাসূলের তরিকা। আজকাল রোজাদার রোজা রাখা অবস্থায় মাথা আরো গরম হয়ে যায়, মারামারি আরো বেশি করে। ঠিক না বেঠিক? এরকম করা যাবে না। রাসূল বলেছেন, তুমি জানায় দাও আনা সায়েম, আমি রোজাদার, আমি কারোর সাথে কথায় ঝগড়ায় ফাসাদে মারামারিতে আমি যেতে চাই না। এজন্য রমজান আসার আগে আগে এগুলা প্রস্তুতি গ্রহণ করা। আমরা তো আজকে বাজার সদাই করতে করতে চুলা, বুট, মুড়ি, ইফতারির সরঞ্জাম, সাহারির সরঞ্জাম যা কিছু আছে এগুলা খুব সুন্দর মজুত করতে পারি। ঠিক না বেঠিক? এগুলা তো করবেনই, পাশাপাশি ইবাদতেরও প্রস্তুতির দরকার আছে না নাই? ইবাদতের প্রস্তুতিটাই মূল উদ্দেশ্য। খাবার দাবার এগুলা তো রমজানে যত খাবেন, যত খাওয়াবেন সব সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? অন্য সময় খাবার খাইলে কিন্তু খাবারই খাইলেন, সওয়াব নাই। রমজানে ইফতারি করলেন, সাহারি করলেন, সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদার বান্দা বান্দিকে রোজা ইফতার করাইতে পারে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হতে পারে একটা খেজুর দিয়া, হতে পারে দুধ দিয়া, হতে পারে এক ডুব পানি দিয়া। রসুল আরো বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পেট ভরে না খাবার খাওয়াইতে পারি, রসুল তখন বলেছেন, একটা খেজুর দিয়ে হলেও ইফতার করাও, এক ডুব দুধ দিয়ে হলেও, দুধ পান করায় হলেও ইফতার করাও, অথবা এক ডুব পানি দিয়ে হলেও ইফতার করাও। যদি করাইতে পারো, সারা দিন রোজাদার ব্যক্তি রোজা রাইখা যতটুকু সওয়াব পেল, সেই সওয়াব তোমার আমল নামায়, রোজাদারদের আমল নামায় আল্লাহ উঠাইয়া দিবেন ইফতার করানোর কারণে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল আরো বলেছেন, ওমান আসবা সাইমান, আর যদি পেট ভরে কাউকে যদি ইফতার করাইতে পারো, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে রোজাদার বান্দা বান্দীদেরকে যদি পেট ভরে ইফতার করাইতে পারে কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তোমার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য একে অপরকে ইফতার করানোর দরকার আছে না নাই? যারা স্বাবলম্বী আছেন, টাকা পয়সার মালিক, ধনাঢ্য, এখন থেকেই প্রস্তুতি নেন, গরিব অসহায়দের পাশে দাঁড়াবো এবং ইফতারি ঘরে ঘরে পৌঁছায় দিব। জোরে বলেন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, শুধুমাত্র নিজেরা ইফতারের ব্যবস্থা করবেন, খাবার দাবার ভালো আয়োজন করবেন, নিজের ঘরে খাবেন, আর গরিব অসহায় ইফতারি কি করবে, সেহরি কি খাবে, এই নিয়ে তার টেনশনে ঘুম আসে না। এই জন্য আপনি রোজা আসার আগে আগেই ইফতারির সরঞ্জাম, সাহরির সরঞ্জাম গরিব অসহায়ের ঘরে ঘরে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদের ভিতরে বরকত দিবে, আপনাকে এক একটা রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা ইফতারি অনেক আগ্রে আমরা বেশি বেশি দেই, কিন্তু সাহরির যে খাবার সেটা আমরা অনেকে দেই না। ইফতারি করানোটাও যেরকম সুন্নাত সওয়াবের কাজ, সাহারি খাওয়ানো, সাহারির ব্যবস্থা করে দেওয়া সেটাও সুন্নাত, সেটাও সওয়াবের কাজ। এই জন্য আমরা সাহারির যে খাবারগুলা, বিশেষ করে বাড়ি খাবারগুলা, সেগুলোও ইফতারির সরঞ্জামের ভিতরে দেওয়ার চেষ্টা করব। আবার অনেক সময় এরকম আছে যে আমরা দূরের আত্মীয়, দূরের অনেক মানুষকে আমরা দান করি, বাড়ির পাশে নিজের আত্মীয়র ভিতরে গরিব অসহায় আছে, তার দিকে আমরা তাকাইও না, বোনের বাড়িতে খোঁজ খবর নেয় না, আছে না নাই? এরকম যেন না হয়। আপনার পার্শ্ববর্তী, বিশেষ করে প্রথম হক হচ্ছে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব অসহায় আছে তাদের পাশে আপনি দাঁড়ান। দ্বিতীয়ত আপনার নিকট আত্মীয়, নিকট পার্শ্ববর্তী যারা আছে তাদের পাশে আপনি দাঁড়ান, যার যতটুকু তৌফিক আছে, এবিলিটি আছে, তাদেরকে ইফতার করান। আর আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে ঢাকাতে বা আমাদের সিলেটেও আছে, যে অনেক মানুষ আলহামদুলিল্লাহ মসজিদেও ইফতারির ব্যবস্থা করে, মসজিদে অনেক মানুষ এসে ইফতার করে। তো আপনাদের এখানেও এরকম চালু করতে পারেন, যদি কোনো ধরনের সমস্যা না হয়। আহবকান্ডিতে বা বিশেষ করে বিভিন্ন জায়গায় এরকম আছে, ইফতার করানোর জন্য তারা পাগল পাড়া থাকে, তারা এক একজনকে ইফতার করাবেই, যে কোনোভাবে, যে কোনো মূল্যেই হোক। রাস্তায় বিশাল বিশাল ইফতারের সামগ্রী নিয়ে বসে আছে, তারা দিয়ে রাখছে, রোজাদাররা খাইতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সওয়াব উঠাই দিতেছে। আমরা তো এখন হইলো নিজে আগে বিরিয়ানি খাই, নিজে আগে পেট ভরে খাই, পার্শ্ববর্তী লোক খাইলো না ঘুমাইলো এটা দেখার টাইম নাই। 10 বার হজ করে অথচ গরিব অসহায় মানুষ পেট ভরে খাইতে পারে না, এরকম হাজি আছে না নাই? এইরকম হাজির মূল্য নাই। এই জন্য নিজে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতিমূলক এই বয়ানগুলা ভালো করে পয়েন্টগুলা স্মরণ রাখবেন, ইফতারের সামগ্রীগুলা পৌঁছায় দিবেন, গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াবেন, মধ্যবিত্ত যারা আছে তাদের পাশেও দাঁড়াবেন। অনেক সময় গরিব অসহায় যারা আছে তাদের বাড়িতে যায়, কিন্তু মধ্যবিত্তরা বলতেও পারে না, সইতেও পারে না। এই জন্য তাদের প্রতিও খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সর্বশেষ কথা হচ্ছে, রমজান, কোরআন, রহমান তিনটা একই ওজনে। রমজান মাস পাইলাম, কোরআন তেলাওয়াত করলাম না, কোরআন তেলাওয়াত শুনলাম না, তাহলে আমার থেকে বহুত বড় সওয়াব দূরে সরে গেল।